অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান, যার বাস্তব সাক্ষী হয়েছেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলতো এই ঘরগুলোতে। ফ্যান বন্ধ হলেই কান্না আর ঘুঙ্গানির শব্দ শুনতে পাওয়া যেত। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে বলে পোস্টে উল্লেখ করেছেন অর্কদেব। কয়েকটা প্রশ্ন রেখে অন্য একটি পোস্টে অর্ক লিখেন, বাংলাদেশে আওয়ামী বিরোধী রাজনীতির প্রবল উত্থানের মধ্যেই হাসিনার প্রতি সহানুভূতি থাকবে, কিন্তু সেই সহানুভূতি দেখাতে কতদূর যাব? আজ যখন আয়নাঘরের ছবি ভিডিও সামনে আসছে, আমরা কি এরকম হয়ে থাকে বলে মানবতা বিরোধী ফ্যাসিস্ট প্রকল্পকে বৈধতা দেব? আমার সন্তান প্রাণপ্রিয়, কিন্তু অন্যের সন্তানের সঙ্গে এমনটা কেন হবে? আরেকটি পোস্টে অর্কদেব লিখেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য হুবহু তুলে ধরে লিখেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেল, যেটি একেবারে বাথরুমের পাশে, এবং সেলের ভেতর ঢোকার সময় বাঁ সাইডের কোণায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকতো। এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। একই লাইনের 117 নম্বর রুমে ছিলাম প্রায় 1.5 বছরের বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলাম 1 বছরের কাছাকাছি। এছাড়া আরও অন্য অনেক রুমে আমাকে আটকে রাখা হয়। বুধবার সকালে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসনামলকে আইএমএ জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে যারা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।